নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। করোনার প্রকোপ বাড়ছে, যার ফলে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে চরিত্রও বদলাচ্ছে করোনা। দ্বিতীয় ঢেউয়ে শিশু এবং সদ্যজাতদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। একেবারে করোনায় শিশুদের প্রতি যে সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়ে আমরা কথা বলবো, কারণ চিকিৎসকরা তাদের যে বক্তব্য তারা বলছেন যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনা আক্রান্ত শিশুদের অবস্থা আশঙ্কাজনক হচ্ছে না, সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন দুজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন এবং তার পাশাপাশি রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট প্রিয়ঙ্কর পাল। আমি তো তাদের দুজনের সঙ্গে কথা বলবো এবং আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র আমাদের সঙ্গে রয়েছে। আমি অভিজিতের সঙ্গে প্রথমে আমি জানবো, অভিজিৎ একটা বিষয় বলো, কারণ চিকিৎসকরা বারবারই বলছে আতঙ্কিত হওয়ার কোনো কারণে স্বাভাবিকভাবে সতর্ক আমাদেরকেই থাকতে হবে, কিন্তু শিশুদের জন্য কি কি বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে? একদমই দেবস্মিতা, যেটা প্রথমেই বলে রাখি যে করোনার প্রথম পর্বে অর্থাৎ গত বছর সেইভাবে প্রায় খুব অল্প সংখ্যক শিশু এবং সদ্যজাত তারা করোনা আক্রান্ত হয়েছিল, কিন্তু এই বছর মার্চের মাঝামাঝি থেকে যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত শিশুরা এবং সদ্যজাতরা অর্থাৎ 12 বছরের কম বয়সী শিশুরা এবং সদ্যজাতদের ক্ষেত্রেও করোনা আক্রান্ত হওয়ার নজির পাওয়া যাচ্ছে। বিভিন্ন বেসরকারি ল্যাব এবং সরকারি ল্যাবগুলো থেকে যেটা দেখা গেছে যে সেখানে যে অন্ততপক্ষে দিনে 10 জন শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে যারা করোনা আক্রান্ত হচ্ছেন, এবং গড়ে 10 জন শিশু করোনা আক্রান্ত হচ্ছেন এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন ল্যাবগুলো থেকে অর্থাৎ ল্যাবরেটরিগুলো থেকে। এবং চিকিৎসকরা এটা বলছেন যে গত প্রথম পর্বে অনেকেই অ্যাসিমটমেটিক ছিলেন বহু শিশু এবং তাদের পরীক্ষাই করানো হয়নি, এবং এইবার যেটা দেখা যাচ্ছে যে অনেকেই এখনো দেখা যাচ্ছে যে সিমটম কিন্তু অনেকেরই কম এবং খুব মৃদু সিমটম থাকছে, অর্থাৎ জ্বর থাকছে, গা হাত পা ব্যথা, সর্দি, কাশি এগুলো থাকছে, এবং তার সঙ্গে ডায়রিয়ার মতন পাতলা পায়খানা থাকছে। এবং অনেক ক্ষেত্রে শিশুদেরকে নেগলেক্ট করা হয়, অর্থাৎ ভাইরাল ফিভার বলে ছেড়ে দেওয়া হচ্ছে, টেস্ট করানো হচ্ছে না, প্যারাসিটামল খাওয়ানো হচ্ছে অথবা অ্যান্টিবায়োটিক খাইয়ে তার চিকিৎসা করানো হচ্ছে। এবং সেক্ষেত্রেই বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা বলছেন যে শিশুর যদি জ্বর হয় কোনো রকম দেরি না করে চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর করোনা পরীক্ষা করানো উচিত। এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু তারা যদি করোনার আক্রান্ত হন তাহলে কিন্তু তারা অনেক ক্ষেত্রে করোনা গোটা পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে পারে, সেই আশঙ্কা থেকে যাচ্ছে। ফলে চিকিৎসকরা বলছেন সতর্ক থাকা উচিত, শিশুদেরকে নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত, তবে কাউকেই আইসোলেশনে না রেখে তাদেরকে প্রপার গাইডেন্স বা প্রপার কেয়ার দেওয়া উচিত। দেবস্মিতা, একেবারে অভিজিৎ, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ, ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ঙ্কর পাল চাইল্ড স্পেশালিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক রয়েছেন। আমি প্রথমেই ডক্টর পালের কাছে যাব। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এগুলো তো অবশ্যই কমন সিমটম করোনার ক্ষেত্রে, কিন্তু শিশুদের ক্ষেত্রে আর কি কি লক্ষণ দেখা যাচ্ছে? দেখুন, আমার আগের ডাক্তারবাবু যেটা বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে এখনো সিমটমস গুলো প্রিডমিনেন্টলি মাইল্ড আর কি, একটু হালকা জ্বর, খুব সাংঘাতিক যে জ্বর হচ্ছে তা না, বা জ্বর হলেও সেটা খুব ক্ষণস্থায়ী 2-3 দিন থাকছে জ্বরটা। কারো কারো তার সাথে একটু পেটের গন্ডগোল, একটু পেট খারাপ, বমি, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, একটু দুর্বলতা, তো এটাই প্রিডমিনেন্ট সিমটমস। একজন দুজনের যে সিভিয়ার অ্যাফেকশন হচ্ছে তা নয়, কিন্তু সেই সংখ্যাটা এখন অবধি খুবই কম। তবে এরপরে যেটা আমরা একটা ভয় পাচ্ছি যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা গত বছর আমরা দেখেছিলাম, সেটা একটা পিডিয়াট্রিক হাইপার ইনফ্লামেটরি সিনড্রোম, যেটা পিআইএমএস বা এমআইএসসি বলা হয়েছিল, যেটা ইউজুয়ালি বড়দের যে শুরু হয় তার 1 থেকে 1.5 মাসের মধ্যে, যখন বাচ্চাগুলো অ্যাসিমটোম্যাটিক বা মাইল্ডলি সিমটোম্যাটিক, তারপরে একটা হাইপার ইনফ্লামেটরি রেসপন্স শুরু হয়। তো সেটা হয়তো আমরা জানি না এবছর কতটা পাবো, তবে অলরেডি আমরা 1-2টো পেতে শুরু করেছি। এবং সেটা যদি গত বছর মানে এপ্রিল এর প্রথম থেকে যদি ধরা হয়, তাহলে মোটামুটি মে মাসের মাঝামাঝি বা শেষ থেকে সেটা কিন্তু একটা বড় আকারে পাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা কিন্তু বেশ একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তখন।
একদম আপনার সঙ্গে আমরা কথা বলবো, তবে আমাদের যারা রয়েছেন ওপারের দর্শকরা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে পারেন, কারণ আমাদের সঙ্গে ইতিমধ্যেই দুজন বিশেষজ্ঞ রয়েছেন। আপনাদেরকে ফোন নাম্বারটা আমরা একবার বলে রাখি, 66202325 বা 66202326, এই নম্বরে ফোন করে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন। যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান অবশ্যই আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ রয়েছেন, তারা বলবেন। আমি এবার কাজল কৃষ্ণ বণিকের কাছে যাব। এই যে আশঙ্কার কথা উঠে আসছে এবং অবশ্যই সতর্ক আমাদেরকেই থাকতে হবে, কিন্তু আমরা আগের বারে যখন দেখেছিলাম তখন শিশুরা অতটা আক্রান্ত হচ্ছিল না, কিন্তু এবার প্রবণতাটা বাড়ছে। হ্যাঁ দেবস্মিতা, প্রথমেই বলি শিশুদের মধ্যে এই সংক্রমণ নিয়ে এখনই এই মুহূর্তে অযথা আলোচনা বেশি বেশি করে করলে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে, সেটা আমরা করতে চাই না। বাস্তব বিজ্ঞান, জনস্বাস্থ্য বিজ্ঞান বলে এই করোনা ভাইরাসটা হচ্ছে একটা রেসপিরেটরি ভাইরাস। এপিডেমিওলজিক্যালি সারা পৃথিবীতে গবেষণা করে আগে আমরা দেখিয়েছিলাম বেশি বেশি করে বয়স্ক মানুষদের হচ্ছে। কখনো আমরা কথা বলিনি যে শিশু, কিশোর, ছোট বাচ্চাদের হবে না। তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু সমান, কিন্তু নানা গবেষণায় ধরা পড়েছিল 2020 সালের পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত, অনুন্নত, গরিব, ধনী দেশ, সব জায়গাতে বড় মানুষ যারা প্রাপ্তবয়স্ক 45-এর বেশি, তাদের মধ্যে বেশি সংক্রমণ হচ্ছিল। এখন শুরু হয়েছে অল্প অল্প করে নানা দেশে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই সংক্রমণের ইতিহাস এবং এই সংক্রমণ ঘটছে। আমরাও আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে ছোট বাচ্চা, এমনকি নবজাতক শিশু, তাদের মধ্যে এই সংক্রমণের উপসর্গ অল্প হলেও ধরতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে শিশু কিশোররা সবটা ভালোভাবে বলতে পারেন না। আমাদের অভিভাবকদের, আমাদের বাবা মায়েদের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের, কিশোর কিশোরীদের, শিশু কিশোরদের উপরে নজরদারি রাখা। তাদের যে স্বাভাবিক জীবন, তারা যে কাজ করত, যেভাবে জীবন চলত তাতে তাদের খেলাধুলো বলুন, পড়াশোনা বলুন, খাওয়া দাওয়া বলুন, সব কিছুর উপরে একটা নজর রেখে যখনই মনে হবে কিছু একটা ব্যতিক্রম ঘটছে, এই অতিমারীর আবহে আমি পরামর্শ দেব সমস্ত অভিভাবক বাবা মায়েদের যে আপনারা স্বাভাবিক যে জীবন শিশু কিশোর থেকে শুরু করে যে কোনো মানুষের, তাকে কিন্তু এই করোনা আবহে করোনা সংক্রমণ ভাবতে পারেন। দেরি না করে আপনার স্থানীয় চিকিৎসক, পারিবারিক চিকিৎসক, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, তাদের সঙ্গে পরামর্শ করুন। যদি করোনা হয়, করোনা হলে তার ম্যানেজমেন্ট করা যাবে। আর যদি করোনা উপসর্গ থাকা সত্ত্বেও পজিটিভ না হয়, নজরদারি কিন্তু চালিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে যত তাড়াতাড়ি আমরা একজন পজিটিভকে ডিটেক্ট করতে পারবো, আমরা কিন্তু বড় সুযোগ পাবো তাকে আইসোলেট করে সংক্রমণের যে চেন, সেই চেনটাকে ব্রেক করতে, অন্য 5টা সুস্থ লোকের মধ্যে যাতে সংক্রমণটা না ছড়ায়। কেননা শিশুরা তো আমাদের খুব আদরের, শিশুরা স্বাভাবিক কারণেই আমাদের অনেকের সাথে খুব সহজে মিশে যায়। তাদের মধ্যে সংক্রমণ ঘটলে বড়দের মধ্যে কিন্তু সংক্রমণটা অনেক দ্রুত গতিতে অনেক বেশি মানুষের সঙ্গে ছড়িয়ে পড়বে। সুতরাং সকলকেই সতর্ক থাকতে হবে, নজরদারি রাখতে হবে। তবে আবারও বলি, শিশু কিশোরদের মধ্যে সংক্রমণের আলোচনাটা এখন এই মুহূর্তে যা আছে, তাতে বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদের মধ্যে রাখাই ভালো। এখনই এরকম সংবাদ মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে একদম ডক্টর বণিক, আপনার কাছে আমি অবশ্যই আসবো, কারণ ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন নাগের বাজার থেকে একজন ফোন করেছেন, নিতাই মণ্ডল। বলুন আপনার প্রশ্ন। আমি ডাক্তারবাবুকে একটাই প্রশ্ন করছি যে আমার বাচ্চার বয়স 3.5 বছর, তাকে কিভাবে সাবধানে রাখা যায়? বেশ, আপনি শুনতে থাকুন, আমি চলে যাব ডক্টর বণিকের কাছে। ডক্টর বণিক, প্রশ্ন শুনলেন, আপনি যদিও এই বিষয়ে কথা বলছিলেন, কিভাবে সাবধানতা অবলম্বন করা যায়? হ্যাঁ, আমি আবারও বলি, শিশুরা হচ্ছে আমাদের পরম আদরের ধন। তাদের যত্ন নেওয়ার পাশাপাশি বাড়তি দায়িত্ব যেটা বাবা মা হিসেবে আমাদের করতে হবে, সেটা হচ্ছে শিশুর যে স্বাভাবিক জীবন যাপন, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তাকে হ্যান্ডেল করার সময়, তাকে খাওয়ানোর সময়, তার বাথরুম কাজ সম্পূর্ণ নজরদারি করবার সময় আমাদের বাবা মায়েদেরও চেষ্টা করতে হবে বাচ্চাকে ধোয়া, বাচ্চার কাছে যাওয়া, খাওয়ানো, সবকিছুর আগে ভালো করে সাবান জলে হাত ধুয়ে তার কাজগুলো করা, তাকে সাহায্য করা, সহযোগিতা করা, পরিচর্যা করা।
এবং সেটা হয়ে গেলে বাচ্চাকেও পরিষ্কার করার পাশাপাশি নিজেকেও পরিষ্কার করে নিতে হবে। যদি সম্ভব হয়, যে বাচ্চা পারবে, যে বাড়িতে বড়রা কেউ অসুস্থ আছেন, জ্বরের কারণে হোক, সর্দি কাশির জন্য হোক, বা অন্য যে কোনো কারণেই হোক, যদি বয়স্ক মানুষ কেউ থাকেন, তিনি যেমন মাস্ক পরবেন, শিশু যারা পারবে সামলাতে মাস্ক, তাদেরকে কিন্তু এখন থেকেই চেষ্টা করতে হবে আগামীকালের জন্য প্রস্তুতির জন্য। তাদেরকে এখন থেকেই কিন্তু উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে এই সাধারণ সুরক্ষা বিধিগুলো বড়রা যেগুলো মেনে চলছেন সেগুলো বাচ্চারা যাতে মানেন। অর্থাৎ একেবারে। শিশুদেরও চেষ্টা করতে হবে যতটা পারা যায় অন্য বাচ্চা বা অন্য মানুষের কাছ থেকে দূরে দূরে সরিয়ে রাখা। একেবারে ডক্টর বণিক, তাদেরকেও অভিভাবকদের এই সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। ডক্টর বণিক এবং ডক্টর পাল দুজনকে আমি বলবো একটু সঙ্গে থাকতে, কারণ অভিভাবকরা কি বলছেন একবার আমরা শুনে নি প্রথমে। আমরা বাচ্চাটাকে এখন তো খুবই বাচ্চা, তো আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি না, বাইরের লোককেও বাইরে বা বাড়ির মধ্যে আসতে দিচ্ছি না, এসবগুলো আমরা করছি। ভয়ের তো কারণ আছে, খুবই ভয়, চারিদিকে যা হচ্ছে, বাচ্চাকে নিয়ে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সতর্কতা যথেষ্ট অবলম্বন করা হচ্ছে। আমরা অবশ্যই দুজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো, তার আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, খড়গপুর থেকে ফোন করেছেন প্রেমাংশু শেখর দাস, বলুন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে আমার ছেলে 12 বছর বয়স, 12 বছর হয়নি পুরো, মানে 12 বছরের মধ্যে। তো ওকে আমি ওষুধ চালু করেছি, তো আমার কাছে কোভিড পজিটিভ, বুঝেছেন, ফুল ফ্যামিলি পজিটিভ। তো আমি ওষুধ চালু করেছি, ডাক্সিসাইক্লিনের 100 ওটা দিচ্ছি, আর ইনভারমেন্টন 12 mg ওটা কি দেওয়া যাবে? ওইটা ডাক্তারবাবুকে আমার প্রশ্ন ছিল আর কি। বেশ, আপনার প্রশ্নের উত্তর আমরা অবশ্যই জানবো, দুজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অবশ্যই কথা বলবো। তবে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, প্রত্যেকেই সঙ্গে থাকবেন।